গার্ডেনিং বিষয়ক চ্যানেল গার্ডেনের সেন্টার চ্যানেলে আপনাদের আরো একবার ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 12 মাসি কাঁঠাল বা ভিয়েতনাম সুপার আর্লি যেটা বলছে, সেই কাঁঠালের বেশ কিছু পরিচর্যা। এই সময় যেহেতু সামনে সিজন আসছে কাঁঠাল ধরার, আর এই গাছের বয়সটাও 1 বছর পার হয়ে গেল, তো এই সময় কি কি কাজ করলে এই গাছে প্রচুর পরিমাণে আগামী সিজনে ফল আসবে তাই নিয়ে। তো বন্ধুরা দেখুন, এখানে এই গাছের পুনিং করা হচ্ছে এবং গাছের পুনিংটা কেন করছে সব নিয়ে থাকছে আমার এই আলোচনা। তো বন্ধুরা, ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো ইনি সেই বাগানের মালিক যিনি এই কাজটি করছেন, পুনিং করছেন গাছটা। আচ্ছা, অ্যাকচুয়ালি এই গাছটা এখন পুনিং করছেন কেন? এখন মোটামুটি সামনে 2 মাস পরে ফলের আশা করছি। আচ্ছা, তো গাছটা একটু খাবার টাবার, গাছে আলো বাতাসের দরকার মনে হচ্ছে। মানে এই গোড়াতে আলো বাতাস লাগলে ফলটা ভালো আসবে ফলটা ভাবছেন? হ্যাঁ, বডিতে। তো এই গাছের আপনার বয়স কত হচ্ছে বাগানের? এই গাছটার বয়স হচ্ছে 14 মাস প্লাস। 14 মাসে আপনার এত সুন্দর গাছ করে ফেলেছেন। তো আশা করছি করছেন এই যে সামনের সিজনে আপনার কাছে ফল আসবে। আশা করছি, যার জন্য তো প্রস্তুতি চলছে। মানে এবার কিছু ফল এসেছিল নাকি? হ্যাঁ, এবার প্রায় গাছে ফল এসেছিল গতবার। মানে গতবার বলতে কত টাইমের? গত সিজনে মোটামুটি লাগানোর 4 মাস 5 মাস পর থেকে ফল আসতে রেখেছিল। ফল আমি রাখিনি একটাও। আচ্ছা, একটা ফল শুধু পরীক্ষামূলক ভাবে রেখেছিলাম। আচ্ছা, ফল রাখিনি। ফলটা হয়েছিল ভালো? হ্যাঁ, ভালো হয়েছিল। তো কিভাবে পুনিংটা করছেন একটু বলে দেন, কিভাবে করলে ভালো হয়? প্রুনিং করছি বডিতে, গাছের যে মেন বডি, হ্যাঁ, আশেপাশে যে ছোট ডাল, সেই সমস্ত ডালটা কাটছি, যাতে আচ্ছা বডিতে সবসময়তে আলো বাতাসটা লাগে। আচ্ছা, আলো বাতাস লাগলে ফলটা ভালো ধরবে। ফলটা ভালো ধরবে কি, ফলটা ওখানে আসলে পুরুষফুল একটা যে এটা আছে, পলিনেশনের ব্যাপারটা আছে। আচ্ছা, হাওয়া বাতাস গেলে সেখানে পলিনেশনটা সুবিধা হবে। আচ্ছা, তাহলে ফলটা বেশি পরিমাণে আসবে। হুম। আচ্ছা, আর একটা, এই যে এতগুলো ডাল নিচের দিকে রাখছেন, এইগুলো নিয়ে কেন রাখছেন? এটা পুরাতন ডাল, ফল আসবে এবার। আচ্ছা, এই নিচের ডাল রাখলে বলে এই সমান্তরাল ভাবে ডাল থাকলে সেগুলো ফল বেশি আসে। ফল বেশি আসবে। আচ্ছা, এটা কি পুরোটা গোড়াটা পরিষ্কার করা যাবে না? কিছু ডাল অবশ্যই রাখতে হবে? ডাল অবশ্যই রাখতে হবে, তবেই ভালো হবে। গাছটা তো অন্তত ব্যালেন্সটা রাখতে হবে। আচ্ছা, ব্যালেন্স রাখতে হবে। আর এই গাছে এই পুনিং করার পরে আপনি কি কি করবেন? পুনিং করার পরে প্রথমে ফাঙ্গিসাইড দেবো বডিতে। আচ্ছা, এই বডিতে ফাঙ্গিসাইড স্প্রে করবেন যাতে ক্ষত স্থানগুলো তাড়াতাড়ি মানে সেরে যায়। হ্যাঁ, তারপরে খাবার দেবো গাছে। আচ্ছা, কি কি খাবার এই সময় দিলে ভালো হয়? খাবার ফসফেট, পটাশ জাতীয় খাবার বেশি দেবো। ফসফেট আর পটাশ। নাইট্রোজেনটা কম দেবো। কম দিবেন। আচ্ছা, তো বলছিলাম যে আপনার গাছের যে পাতা এত সুন্দর চকচক করছে এবং গাছের বয়স বলছেন 14 মাস, তো এত সুন্দরভাবে বেড়ে ওঠার কারণ এবং পাতাগুলো এত সুন্দর থাকার কারণটা কি? কি কি আপনি এতে স্প্রে করেছিলেন একটু বলবেন? গাছে স্প্রে বলতে সাধারণত মাইট লাগতে দেওয়া যাবে না। মাইট লাগে এই গাছে? মাইট লাগে প্রচুর। আচ্ছা, মাইটের মেনলি ট্রিটমেন্ট করতে হবে। আর হচ্ছে ফাঙ্গিসাইড যাতে পাতায় কোনো ফাঙ্গাস আক্রমণ না হয়। এটা কতদিন পর পর এটা করেন ফাঙ্গিসাইড? মোটামুটি দেখি করি, অন্তত বর্ষাকালের দিকে মাসে 2 বার হয়ে যায়। বর্ষা পরে হয়তো 2 মাসে একবার হয়। 2 মাসে একবার হয়। তো এটা মাইট আর এই ফাঙ্গিসাইড এটা মাঝে মাঝে করতে হবে? মাঝে মাঝে করতেই হবে, তাহলে আপনার গাছ এরকম ফ্রেশ থাকবে। আর আপনার গাছ ফ্রেশ থাকবে। খাবার কেমন লাগে এই গাছে? খাবার তো বড় গাছ, মেনলি তো শিকড় অনেক দূরে যায়, খাবার ততটা প্রয়োজন হয় না। তবে একটু দিলে গাছ তো ভালো হবেই, খাবার পেলে তো ভালো হবেই। মানে এতে খাবার পরিমাণ খুব কম লাগে? খুব কম লাগে। এমনি এই গাছের বাড়ন্ত বেশি। তো সামনের সিজনে আশা করছেন যে ভালো একটা ফলন দেবে? ভালো একটা ফলনের আশা করছি। মানে সামনের সিজন হতে হতে আপনার প্রায় গাছের বয়স হয়ে যাবে মানে 4 মাস। 4 মাস মানে 18-19 মাস। তো এই 18-19 মাসে কি এইসব গাছে ফল রাখা যাবে? হ্যাঁ, ফল রাখা যাবে। প্রত্যেকটা গাছে ফল রাখা যাবে। ফল রাখা যাবে, মানে গাছের কোনো ক্ষতি হবে না? না, গাছে কোনো ক্ষতি হবে না। আচ্ছা, তো এই যে ফল ধরানোর জন্য কোনো কিছু স্প্রে করতে হয় নাকি? ফল ধরানোর জন্য স্প্রে করতে হয়তো হয়, কিন্তু আমরা জানিও না, সেটা কিছু করবো না। এমনি ন্যাচারালি যেটা হবে। তো পলিনেশন করার কোনো ব্যাপার থাকে নাকি? পলিনেশনের ব্যাপার কাঁঠালে বিশেষ করে থাকে না, হাওয়াতে যেটা হয় সেটাই। মানে ওই জন্য আর কি গোড়াটা পরিষ্কার করে দিচ্ছেন যে পরিষ্কার করলে আপনার পলিনেশনটা অটোমেটিক হাওয়াতে হবে, ওটা হয়ে যাবে, তাই তো? আচ্ছা, তো এই গাছে জল কেমন দিতে হয়? জল কাঁঠাল গাছে মেনলি কমই লাগে। কম লাগে? বর্ষাকালে একটু জল বেশি হলে, মাটি স্যাঁতসেঁতে থাকলে গাছের ক্ষতি হয়, উপকার হয় না। গাছের উপকার হয় না, ক্ষতি হয়। আর জল যেহেতু বলুক, জলটা একটু কমই লাগে। শীতকালের সময় একটু জলটা লাগে। তো আপনি কি ভাবছেন যে এই 12 মাসি কাঁঠাল গাছে আপনি লাভবান হবেন?
লাভবান হবো বলে তো করেছি, এখন দেখা যাক কি হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনার নামটা বলুন একবার। আমার নাম আশিস মন্ডল। আর এই জায়গাটা কোথায়? এই জায়গাটা গ্রাম হুকাহারা, হ্যাঁ, থানা জলঙ্গি, হ্যাঁ, জেলা মুর্শিদাবাদ। জেলা মুর্শিদাবাদ। আচ্ছা, আপনি কি পরবর্তী থেকে এর চারা টারা তৈরি করার চিন্তা ভাবনা করছেন? হ্যাঁ, চিন্তা ভাবনা আছে চারা তৈরি করার। চারা তৈরি করবেন? আচ্ছা, চারা তৈরি করলে আপনাদের সামনে আবার ভিডিও তুলে ধরবো, এবং আপনার চারার কি দাম থাকছে এবং চারা কি পরিমাণ তৈরি হয়েছে সবগুলো নিয়ে আবার আরেকটি হয়তো ভিডিও করব। তো এই যে পাতাগুলো কাটলেন, এই পাতাগুলো কি করবেন? এই পাতাগুলো বিক্রি করছি। ও, এগুলো বিক্রি হচ্ছে? হ্যাঁ, ছাগলের জন্য বিক্রি। আচ্ছা, ছাগলের খাবারের জন্য আপনার বিক্রি হয়ে যাচ্ছে, এই দিক থেকে একটা পয়সাও চলে এসেছে, আপনার গাছটাও পরিষ্কার হয়ে যাচ্ছে। কম বেশি হচ্ছে। তো আপনার এই চারিদিক থেকে এখনই পয়সা দেওয়া শুরু করে দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। মানে 14 মাসে আপনার মানে কাঁঠাল না হলেও এই পাতা বিক্রি করে আপনার পয়সা চলে আসছে, পয়সা আসছে, কিছু পয়সা আসছে। কিছু আসছে। তো আপনি তো খুশি এই বাগান করে, না? খুশি তো। তো আপনি যেসব মানে কৃষকরা বিভিন্ন রকম আবাদ করে লস খাচ্ছে, তাদেরকে কি একটা বার্তা দিতে চাইছেন? না না, যারা এমনি সাধারণ চাষ করছে তারা সবাই বাগিচা ফসলে আসুক, তাতে অনেক লাভ হবে। আচ্ছা, এইসব বাগান টাগান করলে অনেক লাভবান হবে। হ্যাঁ, অনেক লাভ হবে যে কোনো বাগিচা ফসল। কারণ যে কোনো ওই যে সিজনারি যে ফসলগুলো করছে তারা অনেকে লস খাচ্ছে, দাম পাচ্ছে না ফসলে ঠিক মতো। অনেকে না 100% লস। 100% লস হচ্ছে। তো ওই জন্য আপনি এই দিকে আসছেন, তাই তো? হ্যাঁ। আর এই যে ভিতর দিয়ে আপনারা দেখছি যে এটা পেয়ারা লাগিয়েছেন, এটা কি সাথী ফসল হিসেবে লাগিয়েছেন? এটা সাথী ফসল লাগিয়েছি। এটা কি পেয়ারা জাত? এটা গোল্ডেন 8। গোল্ডেন 8? হ্যাঁ। এটা কেমন ধরে? এই তো এইটুকু গাছে দেখছি অনেক ফুল চলে আসছে। হ্যাঁ, ফুল ছিল, সব ফুল নষ্ট করে দিয়েছি। ও, ফুল এখন ছিঁড়ে দিচ্ছেন? এটা কেন? গাছটা তৈরি হোক। আগে গাছটা তৈরি করে নিচ্ছেন, না? গাছটা তৈরি হোক। তো এই মিডিল দিয়ে আপনার সাথী ফসল হিসাবে এই পেয়ারাটা চাষ করেছেন। তো আপনার বাগান তো খুব সুন্দর বাগান করেছেন। তো বন্ধুরা দেখুন, চারিদিকে প্রচুর গাছপালা গালা কত সুন্দর হয়েছে এবং গাছের গ্রোথও খুব সুন্দর। তো আপনারা চাইলে এই ধরনের বাগান করে স্বাবলম্বী হতে পারেন, যেহেতু নর্মাল যে চাষগুলো পাট গম এগুলো নিয়ে মানুষ অনেক লস খাচ্ছে। তো এই ধরনের বাগান যদি করে আপনারা স্বাবলম্বী হতে পারেন, তো আমার এই ভিডিও হয়তো সার্থক হবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজ নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।